আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছিলাম। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব মাংসটা আমি নিইনি। আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। এখানে মাংসটা আজকে আমি মাখিয়ে রান্না করব। মাখায় রান্না করলে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমি আরেকদিন রান্না করছি, সেই দিন আমি দেখলাম যে না, মাংস মাখায় রান্না করলে বেশ সুস্বাদু হয়। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ জিরা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কমাই বাড়াই দিতে পারেন। এখানে 2 চামচ লবণ আর আধা কাপের একটু বেশি পেস্ট কাটা দিয়েছি। দিয়ে মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। সব মাংসের সাথে মশলাটা যাতে মিশে যায় সেভাবে আমি ভালোভাবে মাখাবো। এখানে আমি একটা কড়াই বসাইছি। কড়াই মেলে আমি এখানে আধা কাপের একটু বেশি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এখানে আমি 3 থেকে 4টে লবঙ্গ দিয়ে দেবো, 4 থেকে 5টা এলাচি দেবো। আমি এখানে দেবো 3 থেকে 4 টুকরো দারচিনি দিয়ে দেবো, 2টা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আমি এখানে মাংসটা দিয়ে দেবো। এখন অবশ্যই আপনারা যে এলাচিগুলো ফাটিয়ে দেবেন, নাহলে চোখে মুখে ছিটে উঠবে। মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মাংসে এখন আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে ওই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। শুধু বাটিটা দিয়ে আমি একটু পানি দেবো। মাংসটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখানে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এই যে মাংস থেকে পানি বের হয়ে আসছে, আমি এখন এখানে কোনো পানি ব্যবহার করি নাই। মাংস থেকেই পানি আসছে, সেই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে আমি অল্প সাধারণ একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও 2 মিনিট পরে আসবো। মাংসটা আমি আবারও ঢাকনাটা একটু নেড়ে ছেড়ে দেবো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবারও ভালোভাবে মাংসটা কষিয়ে নেবো। এই যে আমার মাংসটা কষানো শেষ, মাংস থেকে তেল বেরিয়ে আসছে। মাংস কষানো আমার শেষ। এখন মাংস হওয়ার জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো। পানি দিয়ে মাংসটা আমি আবারও ঢাকনা দিয়ে দেবো।
আবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো। আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, আমি আবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো মাংস তরকারি আমার হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে।